ভারতের পশ্চিমবঙ্গের এবারে নির্বাচনের রীতিমতো যেন বইছে গেরুয়া ঝড়। সব হিসাব নিকাশ পাল্টে দিয়ে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের শাসনের অবসান ঘটিয়ে প্রথমবারের মতো ক্ষমতায় আসতে চলেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। এ নির্বাচনে দুই দলের হয়ে অংশ নিয়েছিলেন টলিউডের এক ঝাঁক তারকা। তাদের কেউ কেউ হেরে গেছেন, কারো গলায় আবার উঠেছে বিজয়ের মালা। এই নির্বাচনে একাধিক নিশ্চিত কেন্দ্র হাতছাড়া হয়েছে তৃণমূলের। দলটি নদিয়ার করিমপুর থেকে গত বিধানসভা ভোটে জিতেছিল, কিন্তু সে চিত্র পাল্টে গেছে 2026 সালের নির্বাচনে। করিমপুর কেন্দ্র থেকে এবার তৃণমূলের হয়ে লড়েছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী। সোমবার সর্বশেষ রাউন্ডের গণনা শেষে তাকে পেছনে ফেলে 10,185 ভোটে জয়ী হয়েছেন বিজেপির সমরেন্দ্রনাথ ঘোষ। যদিও গণনার শুরুর দিকে এগিয়েছিলেন সোহম, পরে ধীরে ধীরে ব্যবধান কমতে থাকে। শেষে হেরেই গেলেন এই তারকা অভিনেতা। পশ্চিমবঙ্গের বরানগরের তৃণমূলের সায়ন্তিকা ব্যানার্জিকে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। এবারের বিধানসভা নির্বাচনে প্রথম থেকে নজর ছিল এই কেন্দ্রের দিকে। এখানে সিপিএম এর প্রার্থী ছিলেন সায়নদীপ মিত্র। 23 এপ্রিল দ্বিতীয় দফায় বরানগরে ভোট হয়। শ্যামপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির হয়ে 22,260 ভোটে জিতেছেন তারকা প্রার্থী হিরণ চ্যাটার্জি। তৃণমূল প্রার্থী নদেবাসী জানাকে পরাজিত করে জয়ী হয়েছেন তিনি। পরিচালক হিসেবে সিনেমায় হিট হলেও রাজনীতির মাঠে দ্বিতীয়বার হেরে গেলেন রাজ চক্রবর্তী। ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে বিজেপির কৌস্তুভ বাগচির কাছে 15,822 ভোটে পরাজিত হয়েছেন এই তারকা পরিচালক। এদিকে সোমবার সকাল থেকে পশ্চিমবঙ্গের শিবপুরেও ছিল পদ্মঝড়। প্রথম 3-4 রাউন্ডের ভোট গণনার পর দেখা যায় তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায়ের থেকে প্রায় কয়েক হাজার ভোটে এগিয়েছিলেন রুদ্রনীল ঘোষ। তখন তার মোট ভোটের সংখ্যা ছিল 22,298। 10 থেকে 12 রাউন্ডের পরে তা বেড়ে যায় 51,104। প্রায় 12,000 ভোটে এগিয়ে যান এই অভিনেতা। 17 রাউন্ড শেষে 15,000 ভোটে এগিয়ে যান তিনি। শেষ পর্যন্ত তার প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল 83,294।